নমস্কার। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আমাদেরই জমির মাঠে। তো এই বর্ষাকাল, আমরা তো সবাই জানি এই সময় আমাদের ধান চাষের সময়। সেই ধান চাষের যে প্রাথমিক কাজ, জমি রেডি এবং তার বীজ বপন। আমার পেছনটা সবই দেখতে পাচ্ছেন, এই যে সমস্ত এরিয়াগুলো সব চাষ করা হয়ে গেছে, হাল গুটিয়ে জমি রেডি করা হয়েছে। এবং এখন দেখুন, যেটা সব থেকে প্রধান জিনিস, সেটা হচ্ছে এই বীজ বপন। এই যে দেখাচ্ছি দেখুন, আর এই বীজ বপনটাই চাষিদের কাছে সব থেকে কষ্টকর ব্যাপার। ঠিক করে বীজ থেকে চারাগুলো তৈরি করা এবং তাকে সঠিক টাইমে গড়ে উঠতে যে সময়টা লাগে, সেইটার উপরেই নির্ভর করে আগামী দিনের চাষের ভাগ্য। তো দেখুন, আমি একটা বীজতলার ছবিটা দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, এই যে জমিটায় সবে ধান ছড়ানো হয়েছে, এই যে দেখুন। এবং ছোট্ট ছোট দেখুন, ছোট ছোট গাছেরও সৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে যেভাবে বৃষ্টি চলছে, সেইভাবে চাষিদের সব থেকে মাথা ব্যথার কারণ হচ্ছে যে এই যে ছোট ছোট যে গাছগুলো যে গজিয়ে উঠতে আরম্ভ হয়েছে বেরোতে, এগুলো যদি সম্পূর্ণ জলে ডুবে থাকে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই চাষি ভাইরা কি করেন না, বীজতলার এই যে জমিটা দেখুন, সব নালা করা আছে। এবং বেশি বৃষ্টি হলে তাদেরকে এই জলটাকে বের করে দিতে হয়, যাতে এই বীজগুলো আবার ফাঁকা হয়ে যায়। কিছুটা বড় হয়ে গেলে তারপরে আর কোনো সমস্যা এর থাকে না। তো এই সময়টাই খুব ক্রিটিক্যাল থাকে চাষি ভাইদের কাছে। ধান হচ্ছে যদিও জলেরই ফসল, তবুও প্রাথমিক পর্যায়ে জলও যেমন প্রয়োজন, এবং জল থেকে জলের নিষ্কাশনটাও তেমনি একইভাবে প্রয়োজন। তো চাষি ভাইদের কষ্টের শেষ নাই। দেখুন, আর ওই যে দূরে সামনে সবুজ অংশটা, ওর তলাগুলো কিছুটা বড় হয়ে গেছে। আর এইগুলো জাস্ট কিছুদিন আগে ফেলা হয়েছে। ওই যে সামনের যে সবুজ অংশের যে যে বীজতলাটা, ওর বিপদ কেটে গেছে। ওর আর যতই জল হলেও আর অতটা কোনো প্রবলেম নেই। কিন্তু এই জায়গাটার, এটার এটার এখনো অনেক ট্রিটমেন্টের প্রয়োজন আছে। এই এই যে দেখুন, ছোট ছোট গাছ বেরোচ্ছে, এই দেখুন, এই যে ছোট ছোট গাছ, এইগুলো জলে পুরো ডুবে থাকলে কি হবে না, এখন পচে যাবে। কিছুটা বড় হয়ে গেলে, কয়েক ইঞ্চি বড় হয়ে গেলে, তারপরে বৃষ্টি হলে, তখন বৃষ্টিই দরকার, তখন আর অতটা ভয়ের আর কারণ থাকবে না। আর সমগ্র মাঠ এই দেখুন, সব চাষ করা হয়ে গেছে, সব হাল দেওয়া হয়ে গেছে। এবার এই তলাগুলো বড় হবে এবং ওখানে রোপণ হবে। সত্যি, চাষিরা কত কষ্ট করে আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেন। সত্যি ভাববার বিষয়।